চুম্বকের মতো টাকা টানে এই গাছ, বাড়ির ঠিক এই জায়গায় লাগালেই উপচে পড়বে ধনসম্পদ। মা লক্ষ্মীর কৃপায় অভাব-অনটন দূর। নমস্কার বন্ধুগণ, আমার এই ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন একটি গাছের কথা বলবো, যে গাছটি যদি আপনারা সঠিকভাবে লাগাতে পারেন তাহলে আপনাদের ভাগ্য বদলে যেতে পারে। তাই আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে রাধে রাধে অবশ্যই লিখবেন। বাস্তুশাস্ত্রে এমন অনেক ফুলের উল্লেখ আছে যা আপনার শুয়ে থাকা ভাগ্যকে উজ্জ্বল করতে পারে। এর মধ্যে একটি হল জবা ফুল। এই লাল রঙের ফুল খুব সহজেই পাওয়া যায়, এমনকি অনেক বাড়িতেও দেখা যায়। বাস্তুশাস্ত্র অনুসারে এই ফুলটি আর্থিক সংকট দূর করে এবং ঋণ থেকে মুক্তি দেয়, যার কারণে আপনার কখনোই অর্থের অভাব হয় না। ভোপালের বাসিন্দা জ্যোতিষী এবং বাস্তু পরামর্শক পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মার কাছ থেকে জেনে নেওয়া যাক বাস্তু প্রতিকার। এই ফুলটি দেবী লক্ষ্মীর কাছে প্রিয়, তবে মনে রাখবেন এটি কেবল পূর্ব বা উত্তর দিকে রাখা উচিত। এছাড়াও সবসময় গাছকে জল দিন যাতে এটি শুকিয়ে না যায়। এটা বিশ্বাস করা হয় যে জবা ফুল সম্পদের দেবী লক্ষ্মীর কাছে প্রিয়। আপনি যদি বাড়িতে এই গাছটি লাগান তাহলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার উপর থাকবে। আপনি যদি ঋণের সমস্যায় ভুগে থাকেন তাহলে এই সমস্যা দূর করতে পারে জবা ফুল। এর জন্য শুক্রবার দিনে আপনার নিরাপদে বা টাকা রাখার জায়গায় ফুল রাখতে হবে। তবে ফুল রাখার আগে ভগবান গণেশ এবং মা দুর্গার ধ্যান করতে ভুলবেন না। আপনাকে 7 দিনের জন্য এই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করতে হবে। অনেক সময় কোনো না কোনো কারণে ঘরে ঝামেলা লেগেই থাকে। এটি স্বামী স্ত্রী সম্পর্কের উপরও একটি বড় প্রভাব ফেলে এবং কখনো কখনো সম্পর্কগুলি নষ্ট হয়ে যায়। এমন পরিস্থিতিতে জবা ফুল আপনার সম্পর্ক মজবুত করতে বড় ভূমিকা পালন করবে। এর জন্য আপনাকে বালিশের নিচে জবা ফুল দিয়ে ঘুমাতে হবে। যদি আপনার বাড়িতে আর্থিক সংকট থাকে এবং অনেক চেষ্টা করেও কোনো সমাধান না পাওয়া যায়, এমন পরিস্থিতিতে জবা ফুল এই সমস্যা দূর করতে সহায়ক হবে। এর জন্য একটি তামার কলসে জবা ফুল রাখুন এবং জল দিয়ে পূর্ণ করুন। তারপর সূর্যদেবকে নিবেদন করুন। কঠোর পরিশ্রম করেও অগ্রগতি না হলে এই সমস্যায়ও জবা ফুল আপনাকে সাহায্য করতে পারে। এর জন্য আপনাকে দেবী লক্ষ্মীকে জবা ফুলের সঙ্গে চিনির মিছরি নিবেদন করতে হবে। শুধু আপনার এই ছোট কাজ দিয়ে আপনার ব্যবসা নতুন উচ্চতায় পৌঁছতে শুরু করবে। 1-6 জুলাই পর্যন্ত দারুণ ভালো সময়। চাকরিতে পদোন্নতি, বেতনও বাড়তে পারে। কন্যাসহ লাকি কারা। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহদের রাজা সূর্য প্রতিনিয়তই নিজের অবস্থান পরিবর্তন করেন। তার ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে শুরু করছেন। তবে সূর্যের এই গতিবিধির ফলে বহু রাশির জাতক জাতিকারা একাধিক দিক থেকে লাভবান হন। জুনের 1-5 তারিখে বুধের রাশি মিথুনে প্রবেশ করেছে সূর্য। সেখানে আগে থেকেই শুক্র বিরাজমান ছিল। তার ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে শুরু করেছেন। জুনের মাঝামাঝি সময়ে শুরু হওয়া শুক্রাদিত্য যোগের ফলে বহু রাশির জাতক জাতিকারা বিপুল লাভ পেতে শুরু করবেন বলে মতো জ্যোতিষ গণনার। এই শুভ সময় 1-6 জুলাই পর্যন্ত থাকবে। ধন সম্পত্তির দিক থেকে এই সময়কাল খুবই শুভ। দেখা যাক কোন কোন রাশি এর ফলে লাকি হতে চলেছে। কন্যা রাশি, কোথাও থেকে অপ্রত্যাশিত লাভ আসতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এই সময় শুরু হতে পারে। চাকরিতে পদোন্নতির সঙ্গে সঙ্গে বেতনও বাড়তে পারে। ভাগ্যের সম্পূর্ণ সহযোগিতা পাবেন সব দিক থেকে। জীবনে কোনো একটি দিক থেকে সন্তুষ্টি পেতে পারেন। ব্যবসায় খুব লাভ হবে। নতুন কোনো প্রজেক্ট পেতে পারেন। মান সম্মান বাড়বে। স্বাস্থ্য ভালো থাকবে। কুম্ভ, সব দিক থেকে সাফল্য পেতে পারেন এই সময়। যারা চাকরি করছেন তাঁরা কোথাও বেড়াতে যেতে পারেন। চাকরিতে নতুন নতুন সুযোগ আসবে। কোথাও বেড়াতে গেলে বা যাত্রা করলে তা থেকে পাবেন লাভ। বিপুল আর্থিক লাভও হবে। বহু দিক থেকে অধিক মুনাফা হতে পারে। নিজের বিরোধীদের মাত দিয়ে এগোনোর সুযোগ পাবেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে।
ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করতে পারবেন। সম্পর্কের দিক থেকে অনেক ভালো কিছু পাবেন। সিংহ, সমাজে মান সম্মান বাড়তে পারে। সুখ সুবিধার দিক থেকে বিপুল লাভ হবে। কোনো আইনি ঝামেলা থেকে পাবেন মুক্তি। চাকরিরতদের জন্য এই সময়কাল খুবই লাভদায়ক হতে পারে। আপনার দ্বারা করা সব কাজে আসবে সাফল্য। চাকরিতে পদোন্নত, কোনো বড় ডিল হাতে আসতে পারে। ব্যবসাতে আয়ের নতুন রাস্তা খুলবে। ধনলাভের সব রকমের সুবিধা থাকবে। তো এই ছিল আজকের কিছু মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।